আজকে আমরা পড়বো বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। আমরা অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা যদি একটু বুঝতে চাই, তাহলে আমরা প্রথমেই খেয়াল করি যে হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ হচ্ছে এখানে আমরা নিয়েছি হচ্ছে যে অ্যাসিটিক অ্যাসিড আর হচ্ছে সাথে সোডিয়াম অ্যাসিডেট, তাই না? একটা অ্যাসিড, সেই অ্যাসিড একটা লবণ। ঠিক আছে, তাহলে এটা যখন বিয়োজিত অবস্থায় থাকে তাহলে সেখানে আছে হচ্ছে একটা হাইড্রোজেন আয়ন, আবার একটা হচ্ছে অ্যাসিটেট আয়ন। ঠিক আছে, এখানে এই লবণ থেকে তৈরি হচ্ছে একটা সোডিয়াম আয়ন, আবার একটা অ্যাসিটেট আয়ন, তাই না? তাহলে এটার ক্ষেত্রে আমরা কিছু পরিমাণ হার যোগ করি, তাহলে তো বেসিক্যালি পিএইচ পরিবর্তন তো এই হাইড্রোক্সিল আয়নের কারণে হয়। তাহলে হাইড্রোক্সিল আয়নটা কি হয়, এই বাফার দ্রবণের ক্ষেত্রে হাইড্রোক্সিল আয়নটা যে হাইড্রোজেন আয়নগুলো আছে তার সঙ্গে যুক্ত হয়ে পানি তৈরি করে ফেলে। পানি তৈরি করে ফেললে তোমার ব্যাপারটা কি হচ্ছে, পিএইচে তো কোনো পরিবর্তন হচ্ছেই না, আবার সামান্য পরিমাণ যেটুকু হাইড্রোজেন হয়তো তোমার কনজিউম হলো সেটা আবার হচ্ছে এই অ্যাসিডটা কিছুটা বিয়োজিত হয়ে পূরণ করে ফেলে। ঠিক আছে, আবার একইভাবে যখন H+ এই আয়নটা যখন তুমি যোগ করো, মানে অ্যাসিড যোগ করলে তো এই আয়নটা যুক্ত করা হবে, এটা যোগ করলে এটা সেই অ্যাসিডেট আয়নের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু সেই দুর্বল অ্যাসিডটা আবার তৈরি করতেছে। আর দুর্বল অ্যাসিড আমরা জানি খুবই সামান্য পরিমাণ বিয়োজিত হয়, এখানে যেহেতু অলরেডি যথেষ্ট পরিমাণ আয়ন দ্রবীভূত অবস্থায় আছে, এটা কিন্তু খুব একটা বিয়োজিত হবে না। ঠিক আছে, অর্থাৎ আমাদের পিএইচটা কিন্তু অপরিবর্তিত থেকে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা ক্ষারীয় দ্রবণের ক্রিয়া কৌশলটা যদি একটু বোঝার চেষ্টা করি, ক্ষারীয় বাফার দ্রবণের, তাহলে যেটা হবে যে দেখো এখানে আমরা প্রথমে একটা দুর্বল ক্ষার নিয়েছি, দুর্বল ক্ষার, তার সাথে সেই ক্ষারের একটা লবণ। ঠিক আছে, তাহলে বিয়োজিত অবস্থায় এখানে হাইড্রোক্সিল আয়ন আছে, তারপরে অ্যামোনিয়াম আয়ন আছে, ক্লোরাইড আয়ন আছে, আর একটা অ্যামোনিয়াম আয়ন আছে। তাহলে যখন আমরা কোনো একটা অ্যাসিড যোগ করতেছি তখন সেটা হাইড্রোক্সিল আয়নের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু পানি তৈরি করছে। পানি তৈরি হলে তো পিএইচে কোনো পরিবর্তন হচ্ছে না। আর এখানে যে হাইড্রোক্সিল আয়নটুকু কনজিউম হলো, কিছু পরিমাণ, সামান্য পরিমাণ যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা বিয়োজিত হয়ে এটা পূরণ করে ফেলে। ঠিক আছে, আবার যখন দেখো যে হচ্ছে যখন তুমি হাইড্রোক্সিল আয়ন যোগ করতেছো, অর্থাৎ কিছু পরিমাণ ক্ষার যোগ করলা, তখন কিন্তু সেটা অ্যামোনিয়াম আয়নের সঙ্গে যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। আর এখানে যেহেতু পূর্বেই যথেষ্ট পরিমাণে এদের আয়নগুলো দ্রবীভূত অবস্থায় থাকে, তখন এই দুর্বল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আয়নের বিয়োজন মাত্রা এমনিতেই কম। আবার যদি দ্রবণে অলরেডি কিছুটা বিয়োজিত অবস্থায় থাকে তাহলে এটা আর বিয়োজিত হয় না, তখন কিন্তু পিএইচটা অপরিবর্তিত থাকে আমাদের দ্রবণের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আমাদের আজকের লেকচার। ধন্যবাদ সবাইকে।